হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল একটু এই যে ফুল বাগান দিকে আসলাম। আমাদের তো ঠাকুর দেয়া হচ্ছে না, কেননা আমাদের ওষুধ চলছে। আমাদের একজন আত্মীয় মারা গেছেন। তো তাই তো দেখছিলাম আর কি বাগানটা ঘুরে ঘুরে। আর এই দেখো কাঁঠাল গাছে কাঁঠালগুলা কত বড় বড় হয়ে গেছে। আর এটা হলো ধুতরা ফুল, টমেটো, তো সবজি বাগান সব কিছু মিলিয়ে, তারপর সোনু, তারপর কলার মোচা। তো যাই হোক, সব দেখলে এবারে দেখো আজকের রান্না। মিক্স ডাল রান্না করেছি অল্প করে, বেশি ডাল রান্না করিনি, কেননা ডেইলি নিরামিষ ডাল ভালো লাগে না খেতে খেতে, তাই একটু অল্প করে রান্না করেছি। আর এখন করব বেগুন বড়া। তো এই যে কালো জিরে দিয়ে চালের গুঁড়ো বেটে রেখেছিলাম, আর এটা হলো ডাল বাটা। তো চালের গুঁড়োর মধ্যে আমি একটু হলুদ নুন দিয়ে ভালো করে মেখে ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, বেগুনের মধ্যে লাগিয়ে লাগিয়ে বেগুনগুলো বড়া করে নেব। আর এইদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে একটু শস্য দিয়ে দিলাম ফোড়ন। এইটা বানাবো টমেটোর টক। নিরামিষ খাবো তো, যদি একটা দুটা হয় ভালো লাগে না, তিন চারটা আইটেম হলে তবু। আর জানো তো বাঙালিদের মাছ না হলে চলেই না, তার উপর আমাদের 10 দিনের ওষুধ। তো 10 দিন আমাদের নিরামিষ খেতে হবে। আমার কাকা শ্বশুরের ছেলে, আমার ভাসুর হয় উনি, তো উনি মারা গেছেন শুক্রবারে। তো আমাদের 10 দিনের নিরামিষ পালন করতে হবে। তাই নিরামিষ তো ডেইলি একটা একটা করে বদলে বদলে রান্না করছি, কেননা সেম সেম খাবারও ভালো লাগে না, তার উপর আমি একদমই নিরামিষ খেতে পারি না। তো সবাইকে জিজ্ঞেস করছিলাম কে কী খাবে, তো মেয়েরা বললো একটু টমেটোর টক বানিয়ে দিও। তো ওদের জন্য টমেটোর টক বানালাম। আর একটু ডাল বানিয়েছি, বেগুন বড়া বানালাম, আর বানাবো আরেকটা জিনিস, যেটা স্পেশালি তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা। তো যাই হোক, টমেটোর টকটা আমার হয়েই গেছে, হয়ে যাচ্ছে, হয়নি। আর এইদিকে আমি চালের গুঁড়ির মধ্যে নুন আর হলুদ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু ডালও মিক্স করলাম এটার মধ্যে, দেখি তো কেমন লাগে বড়াগুলো। তো ওইদিকে আমি বেগুনের মধ্যে লাগিয়ে লাগিয়ে এবার বেগুনগুলোই ভাজবো ভালো করে, বেগুন বড়া বানাবো। তো নিরামিষ খাবার তো একটু ভাজা পোড়া না হলে ভালো লাগে না। আর আলু ভাজা বেশি আমি ভালোবাসি না, যদি তবু ছোট আলুর ভাজা হয় তবু একটু ভালো লাগে। তো বেগুন বড়াগুলা করে নিচ্ছি আমি। তো বেগুন বড়া কী করেছি, আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে তাওয়ার মধ্যে বসিয়েছি, যাতে একসাথে অনেকগুলো বড়া করতে পারি, কেননা দেরিও হয়ে যাচ্ছে, 2টা বেজে যাচ্ছে, রান্না কখন শেষ করব ওই এতে। তো আমি ভালো করে বেগুনগুলা ভেজে নিচ্ছি। এবারে দেখো আমার বড়া হয়ে গেছে। আর এইদিকে বাঁধাকপি সিদ্ধ করে তুলে রেখেছি, এইভাবে বাঁধাকপিগুলাকে কেটে রেখেছি। আর ওই ডাল বাটা যে ছিল ওটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে, আর একটু কালো জিরা দিয়েছি, মিক্স করে আমি ওগুলা বাঁধাকপির মধ্যে লাগিয়ে দেবো। তো লাগিয়ে লাগিয়ে আবার বাঁধাকপিগুলাকে এবার ভাজতে হবে। তো লাল করে আমি ভেজে তুলে নেব। এইভাবে তোমরা বানিয়ে খেয়েও, এত দারুণ হয়েছিল, ভয়েসটা আমি খাবার পরেই ভয়েসটা দিচ্ছিলাম। তো এত টেস্ট হয়েছে জানো, এটা মাছ মাংসকে হার মানাবে। খুব ভালো লেগেছিল, নিরামিষ খাচ্ছি তবুও যে খারাপ লাগছে সেটা না, খুব ভালো লেগেছে সত্যি বলতে গেলে। নিরামিষও ভালো করে রাঁধলে খুবই ভালো লাগে, মাছ মাংসর থেকেই ভালো লাগে। আর আমরা তো সব সময় মাছ মাংস তো চলেই। তো নিরামিষ খাচ্ছি বলে একটা নতুন নতুন ডেইলি একটা ট্রাই করি, যাতে ভালো করে খাওয়া যায় বা বাচ্চাদেরও ভালো লাগে। তো আমি বাঁধাকপিগুলোকে এইভাবে ডাল লাগিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আগের সিদ্ধ করা যেহেতু, তো সিদ্ধ তো আছে, একটু লাল করে ভাজতে হবে। তো এই দেখো আমি এক সাইড করে উল্টে দিচ্ছি বাঁধাকপিগুলা। তো আমার বাঁধাকপি হয়ে গেছে, এই দেখো। তো এবার আমি তুলে নিলাম। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব, এই যে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নটা দিয়ে দেব, লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। দেওয়ার পরে আমি আস্তে আস্তে মশলাগুলা দেব।
মানে তোমরাও বানিয়ে খেও এইভাবে, বাঁধাকপির তরকারি খুব ভালো লাগবে, খুবই ভালো লেগেছে। আর ওটা আমি ছোলার ডাল দিয়েছিলাম, রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ভালো করে বেটে তারপর ওইটা দিয়ে মানে ভাজলাম। আমি ওটাতে চালের গুঁড়ো বা বেসন দিইনি, এটা ডাল দিয়ে বাঁধাকপির মধ্যে যে বড়া বানিয়েছিলাম, মানে আগে বড়া বানিয়ে তারপর রান্না করেছি। তো তো এটা ডাল বাটা ছিল। তো আমার পাঁচফোড়নগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দেব জিরে বাটা, এখানে জিরে ধনে বাটা আছে আর লঙ্কা বাটা, তো ওগুলা দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ভেজে তারপর আমি বাকি জিনিসগুলো দেব। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি নুন, নুন হলুদ গুঁড়ো, জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটা। এটাতে আমি আলু দেব না, কেননা আমি বেশি ঝোল রাখবো না, একদম গায়ে গায়ে থাকবে। আর আলু দিচ্ছি না, এমনিতেই বানাবো এটা। এবার দিয়ে দেব টমেটো। তো এই দেখো বেশি দেইনি টমেটো, অল্প একটু টমেটো দিয়েছি। তো টমেটোগুলো লোকাল টমেটো যেহেতু ওগুলা গলে যাবে, তো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটোগুলাও একদম গলে গেলে তারপর ঝোলটা দিয়ে দেব। ওই টমেটোগুলো হলো চেরি টমেটো, ওইটা ফটাফট মানে কড়াইয়ে দিলেই গলে যায়। খুব সুন্দর লাগছিল, মশলার কালারটা একদম লাল টুকটুকে। তো দেখতে পাচ্ছ আমার মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। তো এখন আর বেশি সময় না, আমি ঝোল দিয়ে দেব। এই লেগে যাচ্ছে মশলাগুলো, এখন ঝোল দিয়ে দিলাম। আর একটু অল্প দিতে হবে, না হলে বাঁধাকপিগুলা মানে ডুববে না, তো ওইটাতে উপরে থাকবে, তাই আর একটু জল এড করলাম ওটার মধ্যে। এবার যখন এই তরকারির ঝোলটা মানে জাল উঠবে, তখন আমি বাঁধাকপিগুলা দিয়ে দেব। এবারে আমি বাঁধাকপিগুলা দিয়ে দেব। রান্নাটা এত ভালো হয়েছিল, মানে এত ভালো হয়েছে সত্যি, মানে মাছ দিয়ে যেভাবে ভাত খেতে পারি না, তার থেকে আজকে ভালোই খেলাম। নিরামিষ হলেও খুব ভালো হয়েছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। কেন বাঁধাকপিগুলোকে আমি মানে ইয়ে করে এমনভাবে কেটেছি, মানে দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এবার সব বাঁধাকপিগুলা দিয়ে একটু সময় ঢেকে দেব। আর ওইটাতে একদম ঝোল রাখবো না, একদম গায়ে গায়ে থাকবে, কেননা আমি ডাল বানিয়েছি, তো বেশি ঝোল রাখলে ভালো লাগবে না এটাতে। তো আমি একটু সময়ের জন্য ঢেকে দিলাম। এই দেখো এবার ফাইনাল লুকটা। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেব ঘি। তো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু করে দিয়ে দেব একটু অল্প করে একটু ঘি, আর নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, ঝোল তেমন নেই। আর বাঁধাকপি তো আগেই মানে সিদ্ধ করেছিলাম, তারপর আবার ভাজলাম, ওইটা পুরোপুরি সিদ্ধ আগেই হয়ে গেছে, তো আর সিদ্ধ করতে হবে না। এবার ঘি দিয়ে দিলাম উপর থেকে একটু। যাই হোক আজকের রান্না আমার কমপ্লিট। ডাল বানিয়েছি, বেগুন বড়া বানিয়েছি, টমেটোর টক, আর এই দেখো আজকের থালিটা কেমন হয়েছে জানিও কমেন্টে। আর তোমরাও এইভাবে রান্না করে খেও, দেখবে কেমন মানে কত ভালো লাগে। মিক্স ডাল, টমেটোর টক, বাঁধাকপি আর বেগুন বড়া, ব্যাস। তো এবার খেয়ে দিয়ে একটু বের হব, একটু বাজার যাব। তো এই চলে গেলাম একটু বাজারে মানে শপিং করতে। তো এটা একটা নতুন মল খুলেছে আমাদের হাইলাকান্দিতে, তো এটা কি স্টাইল বাজার, এটার নাম নতুন খুলেছে, আজকে আমি ফার্স্ট টাইম এলাম। তো ওই মেয়েদের একটু কেনাকাটা ছিল,
তো ছোট মেয়ে এসেছিল সাথে, ওর একটু কেনাকাটা ছিল, তো ওকে বললাম যে যা কিনবি তুই দেখে নে। তো ও দেখছিল ওর জিনিসগুলো, আর আমি পুরো মলটা ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে ফার্স্ট টাইম গেছি ওটাতে, নতুন খুলেছে, মাসখানেক হয়েছে এটা খোলার। তো এই দেখো স্টাইল বাজার, এইটা তো এটা সেন্ট্রাল রোডে খুলেছে। আর এইদিকে দেখলাম কুলফির দোকান, তো জানো আমার কুলফি খেতে খুব ভালো লাগে। তারপর কুলফি নিয়ে নিলাম আমি একটা, আর আমার মেয়ের জন্য একটা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় খেলাম কুলফিটা, তারপর চলে যাব একটু পার্লারে। তো মেয়েদের তো জানোই পার্লারে তো যেতেই হয়, না গেলে আর উপায় নেই। তারপর পার্লারে কাজ সেরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। আর এই পার্লারে যেতে আমার খুব ভালো লাগে, কেননা ওইখানের যে মানে পার্লারে কাজ করে, ওর নাম পিঙ্কি, ও কিন্তু খুব ভালো। তো সবাই